হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেশ কিছুদিন আগের একটি ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে চলে এসেছি। সো সবাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা কিন্তু স্পেশালি 3D আর্ট গ্যালারির। তো বেশ কিছুদিন আগে আমরা ফ্রেন্ডেরা মিলে 3D আর্ট গ্যালারিতে গিয়েছিলাম, আর সেই ভিডিওটা আমার আলসামোর জন্য এখনো এডিট করা হয়নি। তো আজ আমি সেটাকেই নিয়ে বসেছি। তো শুরুতেই তোমরা দেখতে পেরেছো আমি বাসা থেকে বের হয়ে রিস্কায় উঠে নিয়েছিলাম, আর রিস্কা দিয়ে আমি একদম মেট্রো স্টেশনে এসে পড়েছি। আর মেট্রো স্টেশনে আমার ফ্রেন্ড আগে থেকে আমার জন্য ওয়েট করতেছিল। ও হচ্ছে উত্তরা থেকে একদম মিরপুর স্টেশনে চলে এসেছিল। তারপর আমরা দুই ফ্রেন্ডে মিলে মিরপুর স্টেশন থেকে একদম বিজয় সরণি স্টেশনে চলে গিয়েছি। আর আমরা যেহেতু 3D আর্ট গ্যালারিতে যাচ্ছি, 3D আর্ট গ্যালারি কিন্তু বিজয় সরণিতেই অবস্থিত। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, মিরপুর থেকে কিন্তু খুব সহজেই মেট্রোতে করে বিজয় সরণি চলে যাবো, আর বিজয় সরণি থেকে 1 থেকে 2 মিনিট হাঁটার পরেই সেই 3D আর্ট গ্যালারি। যারা চিনো না, বিজয় সরণি গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দিবে। তো সেদিনকার বাহিরের ওয়েদারটা দেখো, দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। বাহিরের আকাশটা একদমই মেঘলা মেঘলা ছিল, আর আমার কাছে এরকম মেঘলা আকাশ প্রচন্ড প্রিয়, যদি না বৃষ্টিটা না আসে। তো আমি কিন্তু কথা বলতে বলতে একদম বিজয় সরণি স্টেশনে চলে এসেছি। আর বাহিরের এত সুন্দর ওয়েদার দেখে সেদিন কিন্তু আমি একদমই ক্যামেরাটা বন্ধ করতে চাচ্ছিলাম প্রতিটা মুহূর্তই ক্যামেরাতে বন্দি করতে। আর এই যে দেখো, ক্যামেরাতে বন্দি করতে করতে কিন্তু আমি একদমই স্টেশনে চলে এসেছি। আর এই যে মেট্রো কিন্তু আমাদের রেখে একদমই চলে গিয়েছে। তো এখানে এসে আমি আর আমার ফ্রেন্ড কিছুক্ষণ রেস্ট নিয়ে নিব, কারণ হচ্ছে আমাদের আরো 2টা ফ্রেন্ড অ্যাড হবে আমাদের সাথে। আমরা দুইজনই শুধু 3D আর্ট গ্যালারিতে যাব না। তো ওরা হচ্ছে আগে থেকেই বিজয় সরণিতে আসার কথা ছিল, বাট ওরা আসতে লেট করতেছিল। সেই জন্য কিছুটা সময় আমরা স্টেশনে অপেক্ষা করে তারপর কিন্তু নিচে নামতেছি, যখন শুনলাম ওরা নিচে চলে এসেছে। তো ওরা নিচে আসার পর কিন্তু আমরা একসাথে একদম 3D আর্ট গ্যালারির কাছে চলে এসেছি। আর আস্তে আস্তে হচ্ছে কোনো প্রকারের ভিডিও করা হয়নি, যার জন্য তোমাদের সাথে সেইটুকু শেয়ার করতে পারছি না। তো এটা হচ্ছে 3D আর্ট গ্যালারির বাহিরের অংশটা। আমরা হচ্ছে এই সাইডটা দিয়ে ঢুকতেছিলাম, সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা সবাই মিলে গিয়ে সেইখানে আগে টিকিটটা কেটে নিব। তো টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু সবার কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি সবার প্রথমে টিকিটগুলো কিনে নিলাম। আর সেখানে টিকিটের প্রাইস ছিল কিন্তু 200 টাকা করে। তো টিকিট কাটা শেষ করে আমরা সবাই কিন্তু টিকিটগুলো নিয়ে আর্ট গ্যালারির দিকেই যাচ্ছিলাম। আমরা কিন্তু 4 জন গিয়েছিলাম, এখানে 4টা টিকিট দেখি তোমরা বুঝতে পারছো। তো আর্ট গ্যালারির বাহিরের অংশটা কিন্তু বেশ সুন্দরভাবে ডেকোরেট করা। তো এত সুন্দর ডেকোরেট করা দেখে কিন্তু আমরা একটু ভিডিও প্লাস ফটোশুট করে নিয়েছিলাম ভিতরে যাওয়ার আগেই। যদিও এই জায়গায় আগে আমি অনেকবার এসেছি, ফটো সেশনও করেছি, কারণ হচ্ছে এটার সাথেই হচ্ছে সাময়িক জাদুঘর আছে, আবার তারই পাশে হচ্ছে নব থিয়েটার আছে। আর এই নব থিয়েটার এবং সাময়িক জাদুঘরে আমার বেশ কিছুবার আসা হয়েছে, যার কারণে এই জায়গাটা আমার বেশ পরিচিত। আমি এই জায়গাটার সব কিছুই মোটামুটি চিনি বললেই চলে। তো আমরা হচ্ছে সেই জায়গায় আবারও কিছু পিকচার তুলে একদমই 3D আর্ট গ্যালারির মেইন গেটের কাছে চলে এসেছি। আর আসার সাথে সাথেই কিন্তু ওনারা আমাদেরকে ওয়েলকাম করে হাতের গ্লাস এবং পায়ের গ্লাস দিয়ে দিচ্ছিল, কারণ হচ্ছে পুরোটা যেহেতু আমরা ঘুরবো, তো পায়ের জুতায় যদি কোনো প্রকারের ময়লা থাকে তাহলে হচ্ছে এই গ্লাসের জন্য সেই ময়লাগুলো ওনাদের ফ্লোরে পড়বে না। সরি টু সে, আমি হাতের গ্লাস বলে ফেলেছি, হাতের গ্লাস দেয়নি, শুধু পায়েরটাই দিয়েছিল। তো আমরা হচ্ছে এইগুলো পরে নিচ্ছিলাম। আর গ্লাস পরার পর কিন্তু আমরা সবগুলো ফ্লোর ঘুরে দেখা শুরু করে দিই। আর নিচের ফ্লোরেই ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের আগের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার একটা ছবি ছিল। তো আমি হচ্ছে ওনার সাথে কথা বলতেছিলাম। বাই দ্য ওয়ে, আমার এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, 24 সালে হচ্ছে জুলাই মাসের কোটা আন্দোলন নিয়ে হত্যাকাণ্ড বা কোনো ঝামেলা যেটাই বলো না কেন, এইটার আগে কিন্তু আমার এই ভিডিওটা করা। তো সেই জন্যই হচ্ছে সেই প্রাইম মিনিস্টারের ছবিটা ওইখানে ছিল, আর সেই কারণেই হচ্ছে আমরা সবাই ছবি তুলে নিচ্ছিলাম। তো আমাদের হচ্ছে এই পর্যায়ে এসে ফার্স্ট ফ্লোর কিন্তু ঘোরা শেষ হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছিলাম। আর যেতে যেতে ছোটবেলায় পোলিও না খাওয়া আমার এই বান্ধবীটা কিন্তু পড়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি ধরেছিলাম, না ধরলে হয়তো বা ফুটবলের মতো ও গড়াগড়ি করতে করতে পড়েই যেত। তো
আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি, আর এসেই কিন্তু আবারও ফটো সেশন শুরু করে দিয়েছি। বাই দ্য ওয়ে এইখানে কিন্তু ফটোশ্যুট ছাড়া ওইরকমভাবে ঘোরার কিন্তু কিছুই নেই। তোমরা আসবে, জাস্ট পেন্টিং করা দেওয়ালে সেইগুলোর সাথে শুধু ছবি তুলতে পারবে, ততটুকুই। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ওভারঅল খুব যে আহামরি কিছু তাও কিন্তু না, জাস্ট ফটোশ্যুটের জন্য। তবে এক্সপেন্সিভ বলতে হচ্ছে এতটুকুই যে এত সুন্দরভাবে দেওয়ালগুলো পেন্টিং করা যে কাছ থেকে দেখলে বোঝাই যাবে না যে এটা আসলে পেন্টিং না বাস্তব, এতটাই নিখুঁতভাবে করা হয়েছে। তার উপরে আবার এতটুকু জায়গার মাঝে আমাদের গ্রাম বাংলার সুন্দর সুন্দর ঐতিহ্য প্রাকৃতিক সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে, যা কিনা দেখলেই চোখ জুড়ে যাওয়ার মতো। তারপরে আবার আমাদের বাংলাদেশেরও স্পেশাল কিছু জিনিসপত্রও এখানে সুন্দরভাবে পেন্টিং করা আছে, এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা আছে যা কিনা সামনে থেকে দেখলে মনে হবে সত্যি সত্যিই বাস্তব। তো এই রকমের ফিলিংসটা নেওয়ার জন্য হলেও যারা এখন পর্যন্ত এই জায়গাটাতে যাওনি, আমার ব্লগটা যারা এখন দেখতেছো, আমি তাদেরকে বলবো তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। ওভারঅল ভালোই। আবার ওইখানে গেলে সব থেকে হ্যাপিনেসের কারণটা হচ্ছে ছবিগুলো বেশ সুন্দর আসে, মনে হয় যেন সত্যি একটা দুর্গম জায়গায় আছি বা এত স্পেশালি একটা জায়গায় আছি। যাদের এরকম স্পেশালি জায়গায় যাওয়ার ইচ্ছে বাট এখন যেতে পারবে না বা ফিউচারেও যাবে কিনা তার নিয়েও মানে হচ্ছে দোনামোনা থাকে, তো তাদেরকে বলবো তারা গিয়ে এখানে একবার ঘুরে আসতে পারো, বেশ ভালো লাগবে। আর তার উপরে আবার যেরকম আমার বান্ধবীকে দেখলে বৃষ্টি উপর দিয়ে না পড়লেও ওরা ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতেছে, তো এরকমভাবে ছবি তুলতে পারবে। আবার আমার মতো এরকমভাবে শাহরুখ খানের সাথে ভিডিও প্লাস ছবিও তুলতে পারবে। এই ধরো আমাকে, ধরো। তুমি একা একা কেন চলে যাচ্ছ? ট্রেনটা কেন ছেড়ে দিচ্ছে? দেখলে আমাকে রেখেই চলে গেল। এই ট্রেন মামা, ট্রেনটা থামান থামান থামান। ট্রেনটা থামায়নি, আমাকে নিয়েও যায়নি। সেই মনের দুঃখে আমার বান্ধবী আমাকে এখানে স্যাড সং শোনাচ্ছে। স্যাড সং শোনাতে শোনাতে ও আবার নাচও করা শুরু করে দিয়েছে। তোমরা কেউ কখনো শুনেছো স্যাড সং এর সাথে কেউ কখনো ডান্স করে? বাট আমার বান্ধবী কিন্তু করে। আর এই আনন্দে আমরা এখানে কান্না শুরু করে দিয়েছি, কারণ এইখানে অনেকগুলো ভূত ছিল আর ভূত মামারা আমাদের সাথে প্রেম করতে চাচ্ছিল। আমরা বললাম যে প্রেম করব না, আমাদেরকে খেয়ে নাও, বাট উনি খাবে না, আমাদের সাথে প্রেমই করবে। Oh my god! Wow! অনেক ভয় করতেছে। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের মতো ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে কিন্তু তোমরা বেশি মজা করতে পারবে, বাট ফ্যামিলি নিয়ে গেলেও পারবে, বাট এতটা না। ফ্রেন্ডদের সাথে যতটুকু মজা করা যায় বাট ফ্যামিলিদের সাথে এতটাও মজা হবে না। তবে বয়ফ্রেন্ড নিয়ে গেলে কিন্তু এখানে ছবি তোলা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না, যেটা সত্যি কথা। আই মিন পার্কের চিপাই চাপাই তোমরা যে বয়ফ্রেন্ড নিয়ে নাচানাচি করো সেটা আর কি করতে পারবে না, বুঝছো বোনুরা এবং ভাইয়ারা? তো গাইস এই পর্যায়ে এসে দেখছি আমার ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এই 3D আর্ট গ্যালারিতে আরো 2টা ফ্লোর ঘুরেছিলাম এবং 3D আর্ট গ্যালারি থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম এবং আরো ঘুরেছিলাম। তো আমরা কোথায় কোথায় ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি এবং কি করেছি সবকিছুর ভিডিও হচ্ছে আমার এই ব্লগের দ্বিতীয় পার্টে দেখতে পারবে। সো সবাই হচ্ছে দ্বিতীয় পার্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। সো টাটা, দেখা হচ্ছে এই ব্লগের সেকেন্ড পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।